প্রথম কথা হলো, আমার কাছে কোনো তথ্য থাকলেও আপনাদের বলবো না। দ্বিতীয় কথা হলো, প্রত্যাশা সাংবিধানিকভাবে যেটা হবে সেটাই হবে। তৃতীয় কথা হলো, কে হবেন, যেই হবেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। আমি 25তম প্রধান বিচারপতির ফেয়ারওয়েল স্পিচে যে কথাগুলো বলেছি, তার প্রথম কথা হলো, উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের, বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। আমরা বলতে চেয়েছি, উনি বিচার বিভাগের যে লিগেসি বহন করেন সেটা বলতে যে বলেছি, ওনার নানা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, তৎকালীন হাইকোর্ট ডিভিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, পাকিস্তান আইনমন্ত্রী ছিলেন। ওনার বাবা প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন, এই অঙ্গনে অবদান রেখেছেন। উনি প্রধান বিচারপতি হিসাবে তাদের রক্তের ধারক হিসাবে, তাদের রক্ত বহন করে উনি প্রমাণ করেছেন, শুধু উত্তরাধিকার হলেই হয় না, যোগ্য উত্তরাধিকার হতে হয় এবং দায়িত্ব পালন করতে শিখতে হয়। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে, এটা বলেছি। বাংলাদেশে যত অবিচার হয়েছে, বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই, স্বাদ নিতে চাই। আমরা আশা করি এই পথ ধরে আমরা হাঁটতে পারবো। এটা বলেছি যে ওনার সংস্কারের মধ্যে যেটা এসেছে, একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হয়েছে, এখানে কমার্শিয়াল কোর্ট করা হয়েছে, এখানে বিচারকদের আর্থিক এবং অন্যান্য সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে। আমরা এই কথাগুলোই বলেছি। এইটা মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতার প্রয়োজন, সেই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা মহাযাত্রায় শুরু করেছি, এটাই বলতে চাই। ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। কোয়ালিটি জাজমেন্ট, লয়ারদের আর্গুমেন্ট করার ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, যে আমি আমার মামলা বলতে পারতাম না, জাস্ট ধরলাম আর শেষ ভরসাস্থল যেখানে একটা মামলা ধরলাম, কয়েক সেকেন্ডে বের করে দিলাম, এই সংস্কৃতি থেকে উনি বের করে এনেছেন।